আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভেন্ডির পাতুরি করব, সেজন্য ভেন্ডি ধুয়ে পরিষ্কার করে ভেন্ডি কেটে নিতেছি। তো একটু বড় সাইজের ভেন্ডিগুলোকে কেটে মাঝখান দিয়ে দুই ভাগ করে নিতেছি, আর যেগুলো ছোট সেটা কাটা লাগবে না। তো একটু আপনারা খাবেন যেভাবে, যে অনুযায়ী সাইজ করে নেবেন আপনাদের ইচ্ছা মতো। আমি আমার মন মতো আমি কেটে নিতেছি। তো এইভাবে ভেন্ডি, কচি ভেন্ডি যেগুলো সেগুলো কেটে নিতেছি। কচি কচি ভেন্ডি দেখে নিতে হবে, একটু শক্ত হলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তো সেজন্য একটু কচি কচি ভেন্ডি কেটে নিছি। তো এখানে আমি 250 গ্রামের মতো ভেন্ডি নিয়ে নিছি, আর পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। ডালটাকে হাত দিয়ে মেখে ভালোভাবে তারপরে রান্না করব। তো কী কী মশলা দিতেছি সেটাই দেখাইতেছি। একটু পেঁয়াজ রসুনটা বেশি দিলে ডাল খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। তারপরে দিব হচ্ছে একটু ধনিয়া গুঁড়া, আর দিব লবণ। তো সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে ডালটাকে হাত দিয়ে মেখে তারপরে হচ্ছে আজকে রান্না করব। একটু আদা রসুনের পেস্ট দিব। তো সব কিছু দিয়ে দিলে হচ্ছে ডাল খেতে কিন্তু মজা হয়। এমনিতে কিন্তু আদা রসুন ডালের ভিতরে আমি খাই না। তো আজকে যেহেতু পাতুরি করব সেজন্য একটু আদা রসুন দিলাম। তো পাতুরি করলে কিন্তু সব কিছু মশলা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। আর এমনিতে আপনি যখন ডাল রান্না করেন তখন কিন্তু আদা রসুন আমি খাই না। সবাই হয়তো যার যেমন ইচ্ছা সেই রুচি অনুযায়ী সে খায়। আমার এই আদা রসুনের পেস্টটা ভালো লাগে না ডালের ভিতরে। তো পাতুরি করলে সেক্ষেত্রে কিন্তু একটু ফ্লেভারটা ভালো আসে, সেজন্য দিলাম। তো এই তো দিয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে একদম মশলাটা ডালের সাথে মিক্স করে নিতেছি। তো এই তো দিয়ে দিলাম সব কিছু, হাত ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। আর যতটুকু লাগবে আমার ডালটা সিদ্ধ হতে আমি ততটুকু পানি দিলাম। আর আজকে এখানে ডাল নিয়েছি কতটুকু সেটাও বলে দিতেছি। আমি এখানে 3 কাপ পরিমাণ ডাল নিছি। চায়ের যে কাপগুলো থাকে, তো আমি ডাল যে কাপ দিয়ে মাপে আপনাদেরকে দেখাইছি এর আগে, সেই কাপ দিয়ে হচ্ছে আমি মেপে নিছি। আমার ডাল মাপার একটা ছোট কাপ আছে ডালের ডিব্বার ভিতরে, তো সেটা দিয়ে মেপে নিছি। আর ডালটা কি সুন্দর করে একদম ফুটে গলে একদম ভর্তা হয়ে গেছে দেখুন। অনেকে হচ্ছে ডাল আস্তে আস্তে খায়, তো আমার হচ্ছে এইরকম ডাল ভালো লাগে, পছন্দ। ডালটা একদম সিদ্ধ হয়ে গলে যাবে সেই ডালটা আমার কাছে খেতে সবচেয়ে ভালো লাগে, বেশি আমি পছন্দ করি। তো আর যার যেমন পছন্দ। তো এই তো ভেন্ডিগুলা, ডালটা ছিটে গেছে একদম, তারপরে ভেন্ডিগুলা দিয়ে দিলাম। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে ফাঁক করে, মানে ঢাকনা দিয়ে ঢেকে একটু হালকা ঢাকনাটা একটু ফাঁকা করে দিলে হচ্ছে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি যেভাবে দিছি, তো এই তো ডাল সেদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে বাগার দিয়ে দিব। তো ডাল সেদ্ধ করলে পানি সবসময় আপনারা হচ্ছে ডাল যখন রান্না করবেন হাঁড়ি ভরে পানি দিবেন না কখনো। তো ডালের থেকে 4 থেকে 6 আঙ্গুল পানি, এর উপরে দিবেন না। 4 থেকে 6 আঙ্গুল পানি দিবেন, দিয়ে হচ্ছে লবণ দিবেন শুধু, আর কিচ্ছু দিবেন না। ডালটাকে দিয়ে দিবেন চুলায়। যখন বলক আসবে ফেনাগুলো ফেলে ঢাকনা দিয়ে আপনারা একটু ফাঁকা করে দিয়ে দিবেন, দেখবেন ডাল 10 মিনিটে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এই টিপসটা আপনাদেরকে বলে দিলাম, সবাই কিন্তু বলে না। ডালটা তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য আমি এই টিপসটা বললাম। আমি এভাবেই রান্না করি সবসময় ডাল। আমার ডাল 10 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যায়। তো এখানে আমি কাঁচা শুকনো মরিচ দিয়ে দিছি কয়েকটা কেটে। ডালের ভিতরে শুকনো মরিচ দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে, ঘ্রাণটা ভালো আসে, তো সেই জন্য দিলাম। আর এখানে পেঁয়াজ আর রসুন দিছি। তো আগেও পেঁয়াজ রসুন দিছি, কিন্তু এইভাবে বাগার দিলে লাস্টে হচ্ছে ডালটা খেতে ভীষণ মজা হয়, একটা ঘ্রাণ আসে সুন্দর। তো সেই জন্য এইভাবে দিয়ে দিলাম। আর আপনারা ধনেপাতা থাকলে ধনেপাতাটাও দিয়ে দিবেন। আমার ছিল না ঘরে ধনেপাতা, এখন আনা হয় না, সেজন্য দেওয়া হয় নাই। তো এভাবে ডাল রান্না হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো আজকে ডিম ভুনা করছি অফ ক্যামেরায়, আর হচ্ছে ভেন্ডি ভাজি করে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন।